উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক থেকে দ্রুত সুরক্ষা প্রদান করতে সহায়তা করে এমপ্রি প্লাস ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এমপ্রি প্লাস ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে অ্যামলোডোপিন প্লাস এটিনোলল। এটি মূলত যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা, হার্ট অ্যাটাক, স্ট্রোকের সমস্যা মতো ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে, অর্থাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপে ভুগছে, তাদের কাজে আসতে পারে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। এমপ্রে প্লাস ট্যাবলেট একটি সম্মিলিত ওষুধ যা সাধারণত উচ্চ রক্তচাপ, কিছু হৃদরোগ সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এতে রয়েছে দুটি সক্রিয় উপাদান, একটি হচ্ছে অ্যামলোডোপিন 5 mg এবং এটিনোলল 50 mg। একই সাথে এই ওষুধগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, হৃৎপিণ্ডের চাপ কমাতে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো গুরুতর জটিলতার ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই দুইটি ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে, অর্থাৎ এর প্রয়োগের প্রক্রিয়া কি। অ্যামলোডোপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি রক্তনালীগুলিকে শিথিল করে কাজ করে রক্তকে এটি রক্তকে আরো সহজে প্রবাহিত হতে দেয়। যখন রক্তনালীগুলিকে শিথিল থাকে, তখন হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করার জন্য ততটা কঠোর পরিশ্রম করতে হয় না, যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটিনোলনের কাজ। এটিনোলন হল একটি বিটা ব্লকার। এটি হৃদস্পন্দনকে ধীর করে এবং হৃদস্পন্দের সংকোচনের শক্তি হ্রাস করে কাজ করে। এটি হৃৎপিণ্ডের উপর কাজের চাপ হ্রাস করে রক্তচাপ কমাতে সাহায্য করে। এটেনোলাল বুকের ব্যথা বা অ্যাঞ্জিনা প্রতিরোধে সাহায্য করে এবং অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি কমায়। এই দুটি ওষুধের সংমিশ্রণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থাৎ যেহেতু এই দুটির মধ্যে, একটি ওষুধের মধ্যে দুটি উপাদান রয়েছে, এটিনোলাল এবং অ্যামলোডোপিন, এই দুটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা বন্ধুরা জানলাম। এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা এই যে ট্যাবলেটটি রয়েছে এমপ্রে প্লাস, এর ব্যবহার অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এ বিষয়ে। এই ট্যাবলেটটি মূলত উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, সেই উচ্চ রক্তচাপ কমাতে এই ট্যাবলেটটি সেবন করা হয় এবং উচ্চ রক্তচাপের কারণে যেহেতু বুকে ব্যথা ফিল করে, সেই ব্যথা দূর করতেও কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং এই ট্যাবলেটটি খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাসটা কমে যায়। তবে কিছু হৃদস্পন্দন ব্যাধির ব্যবস্থাপনায় কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি সেবন করা হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে অ্যামব্রিপ্লাস হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ক্ষতিকর বা ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই এমব্রিপ্লাস ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর সেবন বিধি, অর্থাৎ এটি আপনি কিভাবে সেবন করবেন। এমডি প্লাস ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে সাধারণত এটি সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একবার গ্রহণ করা হয়। বিশেষ করে প্রতিদিন একই সময়ে ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং ট্যাবলেটটি পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং খাবারের সাথে বা খাবার ছাড়াই খাওয়া যেতে পারে। অর্থাৎ আপনাকে আপনার যে অবস্থা, রোগের তীব্রতা, এর উপর নির্ভর করে এই ওষুধটি সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে সাধারণত একবার খেতে হয়। তবে যদি আপনার বেশি সমস্যা হয়, ডক্টর আপনাকে দুবার দিতে পারেন এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন এবং এটি পানিতে গিলে ফেলতে হবে। কোনোভাবে এটি চিবিয়ে খাওয়া যাবে না এবং
রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ট্যাবলেটটি বন্ধ করা উচিত নয়। কারণ এর ফলে রক্তচাপ বা হৃদরোগের হঠাৎ বৃদ্ধি ঘটতে পারে। অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে বা হৃদরোগ হঠাৎ বৃদ্ধি পেতে পারে বন্ধুরা। সুতরাং অবশ্যই এই যে সেবন বিধি রয়েছে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি যে প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে কিন্তু এমপি প্লাস আর ব্যতিক্রমী না, এরও কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, মাথা ব্যথা, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া, হৃদস্পন্দন ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো অনেকের মধ্যে হতেও পারে, আবার বন্ধুরা নাও হতে পারে। এ পর্যায়ে যে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সতর্কতা। কারণ আমরা জানি প্রতিটি মেডিসিন আমাদেরকে সতর্কতা অবলম্বন করে খেতে হবে। কারণ যদি সতর্কতা অবলম্বন করে না খাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিপদ ঘটতে পারে। সেক্ষেত্রে মেডিসিন সেবন করার পূর্বে, যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তেমনি করে এমপ্রি প্লাসের মধ্যে কিছু সতর্কতা রয়েছে। যেমন যাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকেও সতর্কতা বা ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে হবে। যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তাদের থেকে কিন্তু সতর্কতার সহিত বা সতর্কতা অবলম্বন করে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। এবং যাদের খুবই রক্তচাপ কম রয়েছে তারাও যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মারা রয়েছেন, অর্থাৎ যারা দুধ পান করাচ্ছেন বা গর্ভবতী রয়েছেন তাদের যদি এই ট্যাবলেটটি খাবার প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। কারণ ডক্টরের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করা যাবে না। সুতরাং বন্ধুরা, আমরা পরিশেষে বলতে পারি যে এই অ্যামলোডোপিন বা এটিনোলল এই দুইটি যে সমন্বয়ে যে ট্যাবলেটটি রয়েছে অ্যামব্রিপ্লাস ট্যাবলেট, এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি কার্যকর এবং সংমিশ্রণ ঔষধ। রক্তনালীকে শিথিল করে, হৃদরোগে চাপ কমিয়ে এটি গুরুতর হৃদরোগ সংক্রান্ত জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করে। এবং অবশ্যই এই ট্যাবলেটটি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত গ্রহণ করলে আপনার যে উচ্চ রক্তচাপ রয়েছে সে থেকে আপনি রিলিফ বা মুক্তি পেতে পারেন। এবং আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে কিন্তু আপনি ট্যাবলেট সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলতে হয়। সুতরাং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উচ্চ রক্তচাপে ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন বিজ্ঞানের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।